আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, বরাবরের মতো আমিও ভালো আছি। আপাতত আবারও আপনাদের মাঝে চলে আসলাম যে একটা 20 লিটার দুধের গরুর কতটুক খাবার দিতে হয় সেই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, এবং আপনাদেরকে দেখাবো আমি কি কি দিই। দেখুন, আমি প্রথমে দিচ্ছি ধানের গুঁড়া 2 বাটি করে। 2 বাটি ধানের গুঁড়ায় 2 কেজি পরিমাণ হবে। এটা আমি দিচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এবার দেব গমের ভুসি। গমের ভুসি দেব কতটুক, এবং খোল দেব কতটুক, ফিড দেব কতটুক, মোটামুটি আমি যেটা দিই আর কি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমার এই যে গরুটা, এই গরুটা আর খোল খাওয়ানো অভ্যাস এবং গমের যে চিকন ভুসি আছে সেটা খাওয়ানো অভ্যাস। আমি এর গমের মোটা ভুসি দিচ্ছি, ও কিন্তু খাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন একটা গরু ক্রয় করব সেখানে কি খাবার দেই সেটা আমাদের জানার একান্ত দরকার। এটা যদি আমরা জানি তাহলে আমাদের বাসায় আইনে গরুটাকে খাবার দিতে সুবিধা হবে। সেই খাবারটা ভাজায় ভাজায় অন্যান্য খাবার দিতে হয়। তো যাই হোক, ধানের গুঁড়া দেওয়ার পরে দেখুন আমি 1 বাটি পরিমাণ গমের চিকন ভুসি দিয়ে দিলাম। যেহেতু এই সাথে আমি মোটা ভুসিও কিছু দেব, এই জন্য 1 বাটি পরিমাণ চিকন ভুসি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওরে যখন দিচ্ছি এরেও একটু দিই। এবার আমার এই 1 বাটিতে কতটুক খাবার ধরে, হ্যাঁ, পরিপূর্ণ 2 কেজি গমের চিকন ভুসি ধরে। এবং এই যে ফিট আনিছি, এও কিন্তু 2 কেজির কাছাকাছি, অর্থাৎ 2 কেজি ধরতে পারেন। তাহলে 2 2 4 কেজি দানা দিলাম। হ্যাঁ, এখন গমের মোটা ভুসি দেবো এর ভিতরে আমি 1 কেজির একটু বেশি বেশি। সেটা অবশ্যই বিচলি মাখায় দেবো এই সাথে, বা খ্যাড় মাখায় দেবো, সেইভাবেই দেবো। তো যাই হোক, মোটামুটি আপনি যখন গরুকে খাবার দিবেন, আপনার গরুকে আপনি যখন খাবার দিবেন চেষ্টা করবেন 7 দিন গাভীর গোসলের পরে গাভীকে দুধ দোহন করার, মানে দুধ মুক্ত করে দেবেন। দুধ মুক্ত করে দেওয়ার পরে যদি আপনি খাবারটা দেন তাহলে আপনার ওই গরুটা রিল্যাক্সে খাবারটা খাবে। উলানে দুধ থাকা অবস্থায় গরুর বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন মানুষের হয় তেমন গরুর হয়। গরু মুখ ফুটে বলতে পারে না। দুধের যে কি যন্ত্রণা তা একমাত্র মা এবং গরুরাই বোঝে, গাভী গরু। তা যাই হোক, আমি এই বিচলি আনিছি, দেখেন এই বিচলির সাথে 1 1 বাটি করে গমের মোটা ভুসি আনিছি। তাহলে আমি 5 কেজি পরিমাণ দানা খাবার দিয়ে দিলাম সব মিলে। 5 5 10 কেজি, 20 কেজি দুধের খাবার। এবার এই সাথেই কিন্তু দেখেন আমি অ্যাবেলাফোর দিয়ে দিচ্ছি 10 গ্রাম। একটা দুধ গরুর প্রত্যেক দিন যদি অ্যাবেলাফোর খাওয়ানো যায় খুব ভালো হয়, এতে দুধের ধারা ভালো হয় এবং ম্যাস্টাইটিস হওয়ার ভয় থাকে না। গরুর শরীরে যে সমস্ত ব্যথা আছে, পার ব্যথা আছে, এটাও কিন্তু অ্যাবেলাফোরে যায়। অ্যাবেলাফোরে শুধু উলানের ব্যথা যায় না, সর্ব শরীরের ব্যথা যায়। তো যাই হোক, পাশাপাশি অ্যাবেলাফোর খাওয়ানোকালীন আপনারা লাইসোবেটটা খাওয়ানোর চেষ্টা করবেন। বড় গরু হলে 10 গ্রাম দিবেন, ছোট গরু হলে 5 গ্রাম। এটা দিন একবার দিলে হবে ভাইয়া। দেখেন, আমরা একটা গরু ক্রয় করি, অতি মূল্যবান সম্পদ। সামান্য ভুলের কারণে এই ইউটিউব দেখে আমরা খাবার কমায় দিই। এ খাবার, সে খাবার, এই খাবারে দুধ হবে, ওই খাবারে দুধ হবে, এই সমস্ত বলে মনে করেন আমরা সেই ভিডিও দেখে সেই পরিমাণ খাবার দিয়ে গরুগুলো নষ্ট করে ফেলাই দিই, দুধ হয় না। কিন্তু আপনি অথেন্টিক, সবসময় অরিজিনাল সিস্টেম খুঁজবেন, খুঁজে গরুকে খাবার দেবেন। দেখুন, আমি গাভী দোয়ানোর পর পরই কিন্তু গরুকে খাবার দিয়ে দিলাম এবং ভালো করে পানি মেরে আবার ভিজাই দিচ্ছি, যেহেতু এখন গরমের সময় 3 থেকে 4 বার গরুকে গোসল দেয়াই, আমি দিয়াই। এখন আর মানুষ কয়বার দেয় সেটা আমার দেখার বিষয় না। দেখুন, উলানটাও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিতে হবে, যেহেতু বাছুরিও খেয়েছে, বাছুর খেয়ে উলান ছেড়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি উলানটা ধুয়ে দেবো এবং সুন্দর করে পানি মেরে গরুটাকে ভিজিয়ে দেবো। তাহলে গরুটা একটা আলাদা ফিলিংস অনুভব করবে এবং গরুটা খাবার কিন্তু খুব সুন্দর কায়দায় খাবে।
হ্যাঁ, জায়গার ১-১৫০ গরু ত্যাগের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু আমরা যখন ২টা-৫টা নিয়ে একটা খামারি হই তখন আমাদের হিসাবটাও ভিন্ন। এখন আমাদের হিসাব আমাদের কাছে রাখতে হবে, কে কি করলো কে কি বললো ওটা দেখার বিষয় না। আমি কিন্তু যেটাই যা করি নিজে করি এবং সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, যদি আমার গরুর অসুবিধে না হয় আপনার গরুর কেন হবে, এটাই সবসময় মাথায় রাখবেন। তাহলে আজকে আপনাদেরকে আমি একটা জিনিসই শেখালাম যে একটা ২০ কেজি দুধের গরুর সর্বনিম্ন সারাদিনে ১০ কেজি দানা খাবার দরকার আছে। অনেকে বলেন যে ভাই ১০ কেজি দানা খাবারের দাম এত, ২০ কেজি দুধের দাম এত। হ্যাঁ ভাই, আপনার এখানে দুধের দাম কম, আমার এখানে তো দাম কম না, কিন্তু খাবার প্রায় সব জায়গায় সেম দাম, এটা মাথায় রাখতে হবে। একটা গরু ২০ কেজি দুধ দিলে তার শরীরে কতটুকু রক্তের দরকার হয় সেই পরিমাণ খাবার আমাদের দিতেই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে।